5 মিনিট এই কথা না বললে আমার মনে হয় এখনকার বক্তাদের অন্যায় করা হবে, কারণ এটা ধর্ম জাগরণের সময়, সবাইকে সচেতন হতে হবে। ধর্মের জায়গায় এক, ধর্মের জায়গায় সবাই এক থাকবেন, এটা না হলে বড় বিপদ আসতে চলেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রেম সে বলুন আধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটা দিন এমন করবেন, একটা গ্রামের মন্দির এমন করবেন যেখানে সবাই একত্রিত হবেন, না হলে বাড়ি থেকে একজন করেও সন্ধেবেলায় সেখানে গিয়ে একটু 5 মিনিট একটু কীর্তনে অংশগ্রহণ করে চলে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা দরকার আছে, এটাই দরকার আছে। হরি বল হরি বল হরি বল হরি বল। আর রাত্রে ঘুমানোর আগে শয়নে পদ্মনাভায় নমঃ, হে পদ্মনাভ হরি। যদি চোখ খুলি তাহলে সকাল, আর না খুললে তো পরকাল। এই এই শাটার নামলো আমার, এই দোকানের শাটার আমি গুটিয়ে দিলাম। এই যদি শাটার ওঠে তো সকাল, না হলে জয় রাধে পরকাল। তা যদি আমি চোখ খুলে কাউকে না দেখি, তুমি যেন এসে আমায় দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা তো বলছি মা, আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু আমার একটু ইচ্ছা সবাই মিলে কীর্তন করব। কিভাবে আমি বলে দিলাম কীর্তন করতে হবে সবাই মিলে একসঙ্গে, কিন্তু বললাম না তো কি কীর্তন করতে হবে। হ্যাঁ, যে কীর্তন হচ্ছে এই কীর্তনই করবেন, যা নাম ভালো লাগে তাই করবেন। দুটি হাত তুলে দেখি করতালি দিয়ে একসঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী। আরেকবার হোক, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। বাহ, এবার একসঙ্গে যে জনা শ্রী। অপূর্ব, আরেকবার যে জন। এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। যাই হোক আপনাদের, আমার প্রভু আর সাধন করলেন। এবার একসঙ্গে সবাই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। ওদিকে হলো কি? হ্যাঁ বাবা বলছি ওদিকে হলো কি বলে জয়। মানে আপনাদের জয় দেওয়া দেখে সেই আমার মনে পড়ে গেল কৃপণ লোকের উড়োক হই গোবিন্দায় নম বলা। একজন কৃপণ জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, এমনকি গোবিন্দ সেবাতেও 2 টাকা দেয়নি। তার মেয়ের বিয়ে দিয়েছে খুব চেয়ে চিনতে। তা মেয়ের শ্বশুর ঘরে মেয়েকে দেখতে যাচ্ছে, ভাবছে 100 টাকা লেগে যাবে দোকানে মিষ্টি কিনে নিতে হলে। দরকার নাই, চাষের ধান ছিল, ধান ভাজিয়েছে। ধান ভাজালে কি হয়? খই। 1 খোলা খই কতটুকু দাম বলুন? হ্যাঁ জয় রাধে, 5 টাকা হবে না, ঘরের তো, ও তো কেনা নয়। বলছে 100 টাকার মিষ্টি কিনবো, 2 টাকাতেই হয়ে যাবে। খই ভাজিয়েছে, আর ধান ভাজিয়ে খই করে ওই খই খোলাতে করে নিয়ে যাচ্ছে। আর রাস্তাতে বিরাট ঝড়, এমন ঝড় উঠেছে খই উড়ে পালাচ্ছে। বেশ বাবা, আইলা না লাইলা, এমন ঝড় দিয়েছে খই উড়ে যাচ্ছে। তা কৃপণ লোক ভাবছে আমি জীবনে কোনোদিন 1 টাকা কাউকে দিয়ে উপকার করি নাই,
আমার খই উড়ে পালাচ্ছে। মাথায় বুদ্ধি এলো যে দুদিন পর তো মরতে হবে, জীবনে তো গোবিন্দের নামে কিছু দিনাই। যে খই উড়ে যাচ্ছে বলছে উড়ো খই গোবিন্দায় নম, যা উড়ো খই গোবিন্দায় নম, যা উড়ো খই গোবিন্দায় নম। জয় রাধে। মানে আপনাদের জয় দেওয়া সেই রকম মনে হলো যে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, এইরকম চালাকি। রাধে রাধে, হরি বল। এই জয় দিলেও ক্ষতি কি? জয় রাধে। শোনো শোনো নীলাচলবাসী, নীলাচলবাসী, শোনো দিয়া শোনো দিয়া কে আছে এমন যে করাবে আমায় নীল মাধব দর্শন, নীল মাধব দর্শন, নীল মাধব খুঁজে আনলে দেব দক্ষিণা ৫ গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা, পাবে সে ভেট দক্ষিণা, পাবে সে দক্ষিণা। ঢেড়ি পেটানো হলো 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা দেব যে নীল মাধব খুঁজে আনবে। জঙ্গলে গোপনে পূজিত হচ্ছে নীল মাধব কোন শবরের হাতে। যে আনতে পারবে সেই নীল মাধবকে, তাকে আমি 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা দেব। খবরটা শুনেই ছুটে এলো অনেকে। কিছু মনে করবেন না, অতি লোভে না। ছি রামচন্দ্র, আমি বলি নাই, আপনারা বললেন। মানে কথাটা হলো যেখানে অতি সেখানে ক্ষতি। অতি লোভে, বলুন, ঠিক বলেছেন। অতি দর্পয়ে হত লঙ্কা, অতি মানে চো কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতীতেই ক্ষতি। সবাই এলো লোভে, কিন্তু সবাই লোভে এলেও একজন এসেছে নিষ্ঠাবান ব্রাহ্মণ, যার নাম বিদ্যাপতি। তিনি আবার সম্পর্কে ইন্দ্রদুম্নের জামাই, জামাই আবার রাজপুরোহিত। বিদ্যাপতি পরম নিষ্ঠাবান। সেই বিদ্যাপতি এসে বললেন, আমি জানি না কে উদ্ধার করবে নীলমাধবকে, তবে মহারাজ আপনার নীলমাধব দর্শনের বাসনা দেখে আমি যেহেতু বিষ্ণুর উপাসক, আমি যেহেতু হরিভক্ত, আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করে বললাম, হয় আমি নীলমাধব উদ্ধার করে আনবো, না হলে আমার এই পাপের মুখ আর আমি আপনাকে কোনোদিন দেখাবো না। এই হলো প্রতিজ্ঞা। যার কথার দাম নাই জীবনে তার কিছুর দাম নাই। আমি এটাই মনে করি, যার কথার দাম নাই তার কিছুর দাম নাই। চরিত্রবান হতে হবে। মানি লস সামথিং লস, বডি লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। কথার দাম রাখতে হবে, চরিত্রকে ঠিক রাখতে হবে, বাকি সবকিছু যাবে আসবে। এটাই সত্তা, এটাকে ঠিক রাখতে হবে। শুভ দিনে সবাই শুভযাত্রা করলো নীলমাধবকে খোঁজার জন্য। শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা হইল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল, শুভ দিনে শুভক্ষণে শোভাযাত্রা করিল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে, ঘরে না পাইয়া ফিরে আইলো ঘরে, মাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে, মাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। হলো না হলো না হলো না হলো না বাসনা পূরণ, হলো না হলো না বাসনা পূরণ, হলো না হলো না বাসনা পূরণ হলো না হলো না। বাসনা করেছিল নীলমাধব দর্শন হবে, বাসনা পূর্ণ হলো না। সবাই ফিরে এলো,
সবাই ফিরে এলো, আর এসে বলছে মহারাজ রাস্তায় এত দুর্যোগ, ঝড় বৃষ্টি বজ্রপাত, মনে হচ্ছিল মরে যাব, আমরা ভয়ে চলে এসেছি। মহারাজ বললেন তোমরা সবাই এসেছো, কিন্তু সে কোথায়? এদিক ওদিক চেয়ে সবাই দেখছে, হাইরে রাজা মশাইয়ের এত প্রিয় জামাই, আমাদের সঙ্গে যে গিয়েছিল বিদ্যাপতি, সে কোথায়? সবাই ফিরে এসেছে। রাজা মশাই বলে তোমরা ভয়ে ভীত হয়ে, লোভে তো এসেছিলে নীলমাধব খুঁজতে, কিন্তু ভয়ে ভীত হয়ে এসেছো, তোমাদের সবার শাস্তি হবে। এই যতক্ষণ না বিদ্যাপতি আসছে এদেরকে কারাগারে বড়। হরি বল, হরি বল, হরি বল। সবাই ঢুকলো বাবা কারাগারে। লোভের পরিণাম পেল তো? হ্যাঁ পেয়েছে। কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত দেখে তারা ফিরলেও একজন ফিরে নাই। ওই ঝড় বৃষ্টি বজ্রপাতকেও জয় করে তার বিশ্বাস রাখে, হরি মারে কে, মারে হরি রাখে কে। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তে সান্নিধ্যাভিযুক্তানাম যোগক্ষেমম বেহাম্যহম। যে ভগবানকে সবকিছু সঁপে দেয়, তার সমস্ত কিছুর দায়িত্ব তো ভগবান মাথায় করে নেয়। তুমি রাখলে আমি থাকবো, তুমি যেদিন চাইবে আমি সেদিন যাব। আমি প্রতিজ্ঞা করে এসেছি মহারাজের কাছে, হয় তোমাকে আমি নিয়ে যাব, নাহলে আমার পোড়া মুখ দেখাবো না, আমি দেহত্যাগ করব। তুমি আমার মান রাখো নীলমাধব, দেখা দাও, দেখা দাও। আর কত কাল আমার গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। গিরিধারীলা তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, গিরিধারীলা হে গিরিধারীলা, গিরিধারী গিরিধারীলা, হে গিরিধারীলা, গিরিধারী দেখা দাও গিরিধারীলা। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে। আকুল আমার মরম
ব্যথা আকুলো আমার মরম ব্যথা কেন বা কাঁদালে তবে গিরিধারীলা আড়ালে আড়ালে হরি বল, হরি বল, হরি বল। আরে কত কাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা দাও, আড়ালে রবে দেখা দাও, ওহে গিরিধারী দেখা দাও প্রভু। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, চোখে যত জল ছিল জল শুকিয়ে গেল, কাঁটাতে পাথরে চরণ দিয়ে এগিয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে গেল চরণ। সবাই ফিরে গেছে, বনের বাঘ সিংহ বন্য পশুর ভয়ে ভীত হয়ে, বজ্রপাত বৃষ্টি ঝঞ্ঝা দেখে, কিন্তু বিদ্যাপতি নিষ্ঠাবান হরিভক্ত সমস্ত কিছুকে জয় করে এগিয়ে গেল সামনের দিকে। এসে পৌঁছালো কন্টিলায়। কিছু মনে করবেন না, একটা কথা বলবো মায়েরা। অন্য জায়গার, ভারতবর্ষের অন্য জায়গার মানুষদের থেকে যে বাঙালিদের জয় জয় হতো, সেই বাঙালিদের অধঃপতন এখন বেশি হয়েছে। পুরীতে যাবেন, সব থেকে বেশি ভিড় কাদের? বাঙালিদের। আর কলুষিত করছে সব থেকে বেশি পুরীটাকে কারা? এই বাঙালিরা। কেন? মাছে ভাতে বাঙালি, বাঙালিরা খেতে ভালোবাসে বলেই তো ব্যবসা খুলে বসেছে কতজন সমুদ্রের ধারে। একটা তীর্থস্থান, যেখানে জগন্নাথের ধাম, যেখানে বৈষ্ণবের স্থান। আপনি বাড়িতে খেতেই পারেন, আপনার ভালো লাগে, আপনি খাবেন, অসুবিধা কি আছে? কিন্তু ওই জায়গায় গিয়ে আপনি খুঁজে বেড়াচ্ছেন, তাহলে বৃন্দাবন আর পুরী ধামে যাওয়াটার মানে কি হয়? যদি দুটো দিন আমার সংযম না হয়, জয় রাধে। আপনি বেড়াতে যাবেন, দীঘা যান, অনেক ভালো, মন্দারমণি যান, কিন্তু পুরী ধাম যখন যাবেন, 4 যুগের 4টি ধাম অত সহজ নয়। সত্যে বদ্রীনাথ, ত্রেতার ধাম রামেশ্বরম, দাপরের ধাম দ্বারকা পুরী, কলির ধাম জগন্নাথ পুরী। আমি জগন্নাথ মন্দির একটা গ্রামেও বানাতে পারি, তা বলে জগন্নাথ ধাম হয়ে যাবে? পুরী ধাম হয়ে যাবে? পুরী হলো ধাম, কলিযুগের ধাম জগন্নাথ, ওই পুরী ধাম। শ্রীক্ষেত্র, পুরী তো এখন নাম, নামটা কি? পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্র। আমার একটাই কথা বলা, পুরীতে যাবেন, প্রথমে এখান থেকে যদি ট্রেনে যান, উড়িষ্যা ঢুকেই বালেশ্বরে নামবেন। 4 কিলোমিটার দূরে, হ্যাঁ বালেশ্বরের সামনেই রেমুনা গ্রাম, সেখানে আছে ক্ষীরচোরা গোপীনাথ, যিনি মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন। চন্দন যাত্রায় যে গোপীনাথকে চন্দন লেপন হয়, মনে রাখবেন। এইভাবে সিস্টেমে যাবেন, আধ্যাত্মিক উপলব্ধি হবে। মাহাত্ম্য কথা জেনে যদি ধামে যান, ধাম দর্শন আলাদা হবে। আর মাহাত্ম্য কথা না জেনে যদি যান, পুরী বেড়ানো হবে, পুরী ধাম দর্শন হবে না। তাহলে যেতে হবে কোথায়? প্রথমে শুরুটা করতে হবে এখান থেকে। তারপর সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন। ওই উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা, ওগুলো বেড়ানোর জন্য ভালো, কিন্তু ধর্মস্থান নয়, আমাদের সনাতনীদের কিছু নয়। তাই যাবেন, ফটো তুলবেন, ঠিক আছে, ফটো তোলার জন্য ঠিক আছে, কিন্তু যেগুলো যেতে হবে সেগুলো আলারনাথ যাবে, সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, জগন্নাথ দর্শন করবেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের পূজা দেবেন। আর অবশ্যই জগন্নাথ যাত্রা কালে নীলমাধব মন্দিরে যাবেন। নীলমাধব মন্দির কোথায়? পুরী যাচ্ছি, মাছ ভাজা খেয়ে ঘর চলে আসছি, কিন্তু নীলমাধবের সন্ধানই জানি না। যে নীলমাধবের স্বরূপটাই আছে ওই জগন্নাথের মধ্যে, পুরীতে। সেই নীলমাধব মন্দিরটা কোথায়? পুরী থেকে 3 ঘন্টার রাস্তা, পুরী থেকে 3 ঘন্টার রাস্তা।
সেই জায়গাটার নাম হলো কন্টিলা। মহানদী, যে নদী পুরীতে বইছে, সেই নদীর ওপরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে ব্রহ্মাদ্রি পর্বত। সেই ব্রহ্মাদ্রি পর্বতের ওপরে একটা গুহাতে সেবিত হতো নীলমাধব। সেখানে এখনো নীলমাধব মন্দির আছে। মহানদী, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। ওপরে পাহাড়, নিচে নদী। সেই নদীতে আপনি নৌকা ভ্রমণও করতে পারেন, দারুণ স্থান।